আমরা ভগবানকে সেবা দেই, ঘরের দরজাটা ঘরের বাইরে থেকে বন্ধ করে দেয়। কিন্তু ব্রজের মায়েরা তারা ভগবানকে সেবা দেয়, ঘরের দরজাটা ঘরের ভেতর থেকে বন্ধ। আমি যখন সেই সেবাটা প্রথম দেখেছিলাম বড় কিন্তু লেগেছিল আমার, যেরকম সেবা কেন দিচ্ছে। সেবা দেওয়ার পরে যখন সেই মা দরজা খুলে বাইরে বেরিয়ে এসেছেন, তা আমি সেই মাকে প্রশ্ন করেছিলাম যে মা, তুমি আমরা যখন ভগবানের সেবা দেই দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেই, তুমি যখন ভগবানের সেবা দাও তুমি দরজাটা ভেতর থেকে বন্ধ করছো কেন? উনি তখন আমার খুব সুন্দর করে বললেন, বলে জানো, তুমি যে ভগবানের ঘরে ঢুকে ভগবানের সেবাটা বেশটা বেশি আছে, দরজাটা বাইরে থেকে বন্ধ করে সেবাটা দিচ্ছ, তুমি কি দেখতে পাচ্ছ ভগবানের সেবা হয়েছে কি হয়নি? আমি বললাম কি করে দেখবো, এটা তো দেখা সম্ভব নয়। ভগবানকে মানুষের সেবা দিচ্ছি, আর সেবা দিয়ে তারপরে ঘরে ফিরে যাবো, প্রসাদ নেবো। বলে না, আমরা ওইভাবে সেবা দেই না, আমরা সেবা দেব, আমরা দেখবো যে ভগবান সেবা করছে। সে কি কথা? বলে ওই জন্যই তো কাছে বসে থাকি, কাছে বসে তাকে সেবাটা দিই। ঈশ্বরকে যে কেউ সেবা দিতে পারে, আপনিও পারেন, আমিও পারি। সবরই যদি আদিবাসী সম্প্রদায় ভুক্ত হয়ে রামচন্দ্রের জন্য ফল তুলে রাখতে পারে, তাহলে আমি আপনি পারবো না? গুরুদেব বলে দিয়েছিল, তুমি রামের জন্য ফল রাখো ছোট বয়স, বাল্য পৌগণ্ড দেখো ভজনের কাল, আর জীবন ভোর দেখো অনেক জঞ্জাল। বাল্য বয়স থেকে ফল সঞ্চয় করে। একদিন মনে একটা আশা জাগলো, আমি যে গাছ থেকে ফলটা পেড়ে রাখছি আমার ঝুলিতে, যদি কোনো ফল টক হয় তাহলে আমার প্রভুর মুখে তো টক লেগে যাবে। আচ্ছা, আমি যদি একটু খেয়ে দেখে নেই তাহলে কেমন? ও চট করে একটা করে কামড় বসায়, যেই ফলটা মিষ্টি লাগে ওইটা রামের জন্য সরিয়ে রাখে, যেটা টক হয় খেয়ে। সবরই বাল্য চলে গিয়েছে, কৌশল চলে গিয়েছে, যৌবন চলে গিয়েছে, বার্ধক্য বয়সে রামচন্দ্র লক্ষণকে নিয়েছে। ফল একবারে ঢিপি হয়ে গেছে, নিচের গুলো পচে গেছে, পোকা লেগে গেছে, আর ওই কাটা ফলগুলো রামের সামনে দিয়ে বলছে নাও খাও। লক্ষণ একটু ঘেন্না ঘেন্না ভাব হচ্ছিল, ছি ছি ছি, আহা, হ্যাঁ, অযোধ্যার রাজাকে দিলে কাটা ফল দিচ্ছে, তা আমার সূর্য পচা। লক্ষণকে যখন এই লক্ষণের মুখ চোখের ভাব দেখে বলে দিয়েছিল রামচন্দ্র, শোনো লক্ষণ, আজকে তুমি আমার ভক্তের দেওয়া দ্রব্যকে উপহাস্য করে দূরে সরিয়ে দিলে, তুমি আমার ছোট ভাই হলেও তুমি এর থেকে নিষ্কৃতি পাবে না। আমি তোমার বড় ভাই হয়ে তোমাকে অভিশাপ দিলাম, এই ফলের বীজ থেকে গাছ হবে, যেদিন তোমার শক্তিশাল হবে এই ফলের গাছ তোমার জীবন বাঁচানোর জন্য কাজে লাগবে। যে গাছটার নাম হচ্ছে বিষণ্ণ বল। সব থেকে আশ্চর্য কি জানেন? ভক্তের দ্রব্য প্রভু কেড়ে কেড়ে খায়, অভক্তের দ্রব্য প্রভু ফিরিয়ে আনা চায়। জীবনের প্রত্যেকের একটা করে গণ্ডি আছে, লক্ষণের দেওয়া গণ্ডিটা যদি মা সীতা পেরিয়ে না চলে যেত, তাহলে কিন্তু মা সীতার জীবনে বিপদটা আসতো না। আসতো কি? আসতো না। ঠিক তেমনি মানুষের নিজেদের জীবনের একটা কর্মের গণ্ডি আছে, গণ্ডিটা যদি পেরিয়ে কেউ না যায়, তার জীবনে বিপদও আসবে না, বিপদটা কম আসবে। হ্যাঁ, তাই আপনি জীবনে যা কিছু করবেন সবার আগে নিজের কর্মের গণ্ডিটাকে পছন্দ করতে শিখুন, যে আপনি বুঝে নেন যে এইটা আমার কর্ম। ঈশ্বর কোনোদিন কাউকে কষ্ট দেন না। কেউ যদি গভীর সমুদ্রে পড়ে যায়, ঈশ্বর তাকে দুটো পথ দেখায়, হয় তাকে সাঁতার কাটতে শেখায়, আর না হলে তাকে পড়ে যাওয়ার থেকে হাত ধরে উঠতে শেখায়। ফেলে পালিয়ে যাওয়ার লোক, ফেলে পালিয়ে যায় তো মানুষ, মানুষ ফেলে পালিয়ে যায়, ঈশ্বর কোনোদিন ফেলে পালিয়ে যায় না। তাহলে ভগবান সত্যযুগে 5 বার এসেছেন, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন।
ত্রেতা যুগে দুবার এলেন রাম পরশুরাম, দাপর যুগে একবার এলেন কৃষ্ণ, কলি যুগে একবার এসেছেন গৌতম বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু দশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এই যে ভগবানের 10 অবতার, এর মধ্যে তো মহাপ্রভুর নাম নেই। তাহলে মহাপ্রভুকে ভগবান বলছি কেন? বলে মহাপ্রভুকে ভগবান শুধু নয়, মহাপ্রভুকে অবতার কেন বলবে? মহাপ্রভুকে বলবে অবতরী। তরী মানে নৌকা। নৌকাতে করে যেমন নদীর এ প্রান্ত থেকে ও প্রান্ত যাওয়া যায়, এই সংসার সমুদ্রটা পার হতে গেলেও তোমাকে একটা নৌকা ব্যবহার করতে হবে, যে নৌকাটার নাম হচ্ছে হরি নামের নৌকা। জগাই মাধাই পাপী ছিল, গোরা তাদের উদ্ধারিল, নাম হইল পতিত পাবন। চৈতন্য চরিতামৃতকার লিখছেন। তাহলে জগাই মাধাইয়ের মতো পাপী যদি উদ্ধার হয়ে যেতে পারে, মলয় চাঁদ কাজীর মতো মুসলমান যদি উদ্ধার হয়ে যেতে পারে, চপল গোপালের মতো দুর্বৃত্ত যদি উদ্ধার হয়ে যেতে পারে, আমরা পুষ্পকর্ণ লিখলেন গাও পুরো শিব